আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি করছি ক্লাস 10-এর গণিত প্রকাশ থেকে অধ্যায় 26-এর রাশিবিজ্ঞান, কোষে দেখি 26.1। কোষে দেখি 26.1-এ গড় আছে। গড়ে তোমাদেরকে আমি কল্পিত গড় শেখালাম, ক্রমবিচ্যুতি গড় আজকের শেখাবো তোমাদের। নিশ্চয়ই তোমাদের যৌগিক গড় বা প্রত্যক্ষ গড় এবং কল্পিত গড় লক্ষ্য করেছো এবং আশা করি ভিডিওগুলি ভালো লেগেছে। আজকে শেখাবো তোমাদের, দেখো পৃষ্ঠা নম্বর 341, এই যে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে 9-এর দাগের অঙ্ক শুধুই করব, একটা দুটো নতুন পদ্ধতি, সুতরাং দুটো অঙ্কই মাত্র এখানে করব তোমাদের জন্য। তাহলে অঙ্কগুলি এবার লক্ষ্য করো। 9-এর 1-এ কী হচ্ছে, শ্রেণী সীমানা আছে, পরিসংখ্যা আছে। 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 120, 120 থেকে 150। পরিসংখ্যা আছে 12, 15, 20, 25 এবং 8। তাহলে দেখো এবার অঙ্ক আমরা ছক কাগজে ছকটি করে নিয়েছি। কটি কলম করেছি? 5টি কলম করে, 1 2 3 4 5টি কলম করেছি। প্রথম ঘরে কি লিখব? শ্রেণী সীমানা। এই ঘরটায় লিখব আমরা শ্রেণী সীমানা। তারপরের ঘরটি লিখব পরিসংখ্যা। পরিসংখ্যা অর্থাৎ এফআই। তারপরের ঘরটি কি লিখব না? শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক অর্থাৎ এক্সআই। তারপরের ঘরটি, এটি একখানা নতুন ঘর আসবে, ইউআই। ইউআই সমান কি না এক্সআই মাইনাস এ বাই একটা অক্ষর আছে এখানে, আমরা বসাবো না এখন, এইচ দিতে হয়। এইচটা কি না এখানে দেখো, এই যে পাই আমরা, ধরো এখানে কি শ্রেণী পেয়েছি আমরা? 0 থেকে 30। 0 থেকে 30। তাহলে এই যে 0 থেকে 30, এই ডিস্টেন্সটা কত? নিম্ন শ্রেণী সীমানা থেকে উচ্চ শ্রেণী সীমানা ডিস্টেন্সটা কত? 30। তাহলে এখানে নিচে এই 30টা বসাতে হবে। আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো এখানে তাহলে কি লিখবো না? ইউআই আর এফআই। তাহলে প্রথম ঘরে আছে 0 থেকে 30, তারপরের ঘরে আছে 30 থেকে 60, তারপরে আছে 60 থেকে 90, তারপরে আছে 90 থেকে 120, 30 করে তফাৎ। তারপরে আছে 120 থেকে 150, 120 থেকে 150। তাহলে 120 থেকে 150। এবার পরিসংখ্যা কত আছে? প্রথমে 0 থেকে 30 12টি পরিসংখ্যা আছে, তারপরে আছে 30 থেকে 60 15টি পরিসংখ্যা, তারপরে আছে 60 থেকে 90-তে 20টি পরিসংখ্যা, তারপরে আছে 25টি পরিসংখ্যা 90 থেকে 120, আর তারপরে আছে 8টি পরিসংখ্যা। এতক্ষণে আমাদের বইয়ের কাজ শেষ হয়ে গেল। এবার আমরা অঙ্কটি পুরোটা পেয়ে গেছি এখানে। এবার দেখো শ্রেণী মধ্যক মানে আমরা জানি 0 আর 30 নিম্ন শ্রেণী সীমানা, উচ্চ শ্রেণী সীমানা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা এখানে বসাবো। তাহলে দেখো 0 আর 30 আমরা যদি যোগ করি কত পাবো? 30। এবার 30কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা? 15। তাহলে এটা পেলাম 15। তারপরে দেখো তাহলে 30 আর যোগ 60 সমান কত? 90। এবার 90কে 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 45। তাহলে 45। দেখো এটা 30 তফাৎ, সবটা 30 তফাৎ। তাহলে এবার 30 করে বাড়িয়ে যাব, আর এইভাবে না করলেও, এই যোগ করে ভাগ করে না করলেও এবার 30 করে বাড়িয়ে যাবে। তাই 45 30-এ 75, 75 30-এ 110, 105, 105 30-এ 135, 135। তাহলে পেয়ে গেলাম। তারপরে দেখো এবার ইউআই। তাহলে এক্সআই এখানে আগে এটা আমাদের ধরতে হবে, তাদেরকে নিচ থেকে এটা মাঝখানে, আর এক্সআইয়ের ঘরে এটা ধরতে হবে, এক্সআইয়ের ঘরে এটাকে ধরতে হবে, নিচ থেকে এটা মাঝে আর উপর থেকেও এটা মাঝে। তাহলে এ 75টি হচ্ছে এ,
75টি হচ্ছে এ। এবার তাহলে দেখো xi মাইনাস এ বাই 30, তাহলে এইটা xi, তার মধ্যে আছে এ। 30 মানে এই যে তফাতটা 0, 30, 30, 60, 60, 90, 90, 120, 120, 150, এই যে তফাতটা হচ্ছে 30। তাহলে দেখো তাহলে xi মাইনাস, তাহলে কত 15 মাইনাস 75 বাই কত 30, তাহলে সমান কত হলো, তাহলে 60 মাইনাস 60, মাইনাস 60 থেকে 30 সমান কত -2। তাহলে প্রথম ঘরে হলো -2, পদ্ধতিটা আমি দেখালাম তোমাদের, তাহলে -2। তারপরের ঘরে দেখো তাহলে 45 থেকে 75 বাদ যাবে, তাহলে কত 30, -30 আর 30, তাহলে সমান কত -1। এই ঘরে কত -1, তাহলে 75 থেকে 75 বাদ গেলে কত 0, কত হলো 0। এবার দেখো 105 থেকে 30 75 বাদ যাবে, 105 থেকে 75 বাদ যাবে, তাহলে এটাও 30, তাহলে 30 বাই 30 সমান কত 1, তাহলে এটা 1। তারপরে 135 থেকে 75 বাদ যাবে, তাহলে 0, 6, 60, 60 বাই 30, এটা কত হলো না 2, এটা কত হলো 2। এবার দেখো ইউআই এফআই, তাহলে এই যে -2, -1, 0, 1, 2 এগুলো হচ্ছে ইউআই, আর এফআই তো আমাদের এখানে আছে, তাহলে 12-র সঙ্গে -1 গুণ করলে কত হবে -12, 12-র সঙ্গে এইটা, এর সঙ্গে এটা, এর সঙ্গে এটা -2 মানে কত হবে -24, -24। এবার -1-এর সঙ্গে 15 গুণ করব আমরা, তাহলে 15 একে 15 -15, 0-র সঙ্গে 20 গুণ করব 0, এবার 1-এর সঙ্গে 25 গুণ করব, তাহলে কত হলো না 25, আর 2-এর সঙ্গে 8 গুণ করব, তাহলে কত হলো না 16, তাহলে হয়ে গেল। এবার দেখো আমরা সামেশান, তাহলে এফআই সমান কত পাবো, এটা যোগ করো, 15, 12, 27, 27, 20, 47, 47, 25, 47 আসছে 75, 75 পাচ্ছে 100, তাহলে দেখো 8, 5, 13, 5, 18 দিয়ে 20, 0, 2, 2, 4, 2, 6 কে 7 কে 8, তাহলে কত পেলাম আমরা 80। আর এটা কত পাবো, তাহলে দেখো সামেশান, তাহলে ইউআই আর এফআই সমান কত পাবো আমরা, 16 আর 25 যোগ করলে 41, 41 থেকে 24, 15, 5, 4, 39, তাহলে 41 থেকে 39 বাদ গেলে কত না 2 পেলাম। এবার দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়, তাহলে আমরা কি পাই না, দেখো a প্লাস h ইন্টু সামেশান ইউআই এফআই বাই সামেশান এফআই। তাহলে এখানে আমরা দেখো এ সমান কত পেয়েছি, এ সমান পেয়েছি 75, তাহলে 75 বসালাম, যোগ এইচ সমান কত পেয়েছি না, এইচ সমান 30 পেয়েছি, কত পেয়েছি না 30 পেয়েছি, এই যে এদের মধ্যে তফাৎ কত 30, তাহলে 30 গুণ এটা পেয়েছি কত 2, এটা পেয়েছি কত না 80, তাহলে সমান সমান দেখো, তাহলে এটা একটা 0 একটা 0 কেটে দিলাম, এবার 2, 4, 8, তাহলে 75 যোগ 3, 4, 75 যোগ 3, 4, 3কে যদি আমরা দশমিক করি তাহলে 4 দশমিক দিয়ে 0, 4 7 28, 0 দশমিক, তাহলে 75.75, 75.75। আশা করি বুঝতে পারলে।
তাহলে লিখে দিয়েছে অতএব নির্ণেয় গড় 75.75। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার 9-2 অঙ্কটা দেখো। 9-2 অঙ্কটা কি আছে? এটাও ক্রমবিচ্যুতি পদ্ধতিতেই করব আমরা। শ্রেণী সীমানা আছে 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, 56 থেকে 70। পরিসংখ্যা 7, 21, 35, 11 এবং 16। এখানেও আমাদের এই 5টি কলম করতে হবে। তারা দেখো এখানেও 5টি কলম করেছি। এবার 5টি কলমে প্রথম ঘরে কী লিখবো আমরা? শ্রেণী সীমানা। কি লিখব না? শ্রেণী সীমানা। তার পরের ঘরে লিখব কি আমরা? পরিসংখ্যা। পরিসংখ্যা অর্থাৎ এফআই। এর পরের ঘরে কি লিখব না? শ্রেণী মধ্যক। শ্রেণী মধ্যক অর্থাৎ এক্সআই। তার পরের ঘরে কি লিখব আমরা? ইউআই সমান আমরা কি লিখব না? এক্সআই মাইনাস এ বাইটা, এটা নিচটা পরে লিখব আমরা। তার পরের ঘরে কি লিখব না? ইউআই এফআই। ইউআই এফআই। তাহলে প্রথমে এখানে শ্রেণীগুলো কি আছে না? 0 থেকে 14 আছে। প্রথমে আছে শ্রেণী সীমানা 0 থেকে 14। তারপরে কি আছে না? 14 থেকে 28। তারপরে কি আছে না? 28 থেকে 42। তারপরে কি আছে না? 42 থেকে 56। তারপরে কি আছে না? 56 থেকে 70। 56 থেকে 70 এইগুলো আছে। তারপরে তাহলে 0 থেকে 14 কটি আছে না? 7টি। 14 থেকে 28 কত আছে না? 21। 28 থেকে 42 কত আছে না? 35। 42 থেকে 56 কত আছে না? 11। আর 56 থেকে 70 কত আছে না? 16। এবার দেখো তাহলে এক্সআই। তাহলে এক্সআই আমরা জানি যে নিম্ন শ্রেণী সীমানা যোগ উচ্চ শ্রেণী সীমানা 2 দিয়ে ভাগ করলে যেটা হবে। তাহলে 0কে 14 দিয়ে যোগ করলে 14 হবে। 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে। 14কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 7 হবে। আবার 14, 28, 42। তাহলে 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? না 21 হবে। কত হবে? না 21 হবে। এইখানে দেখো সব প্রত্যেকটাই 14 তফাৎ। প্রত্যেকটাই কত তফাৎ? না 14 তফাৎ। তাহলে এটা প্রত্যেকটা 14 বেড়ে যাবে। 14 বেড়ে যাবে। তাহলে 21-এর সঙ্গে 14 যোগ করলে কত হবে? না 21-এর সঙ্গে 4-কে 5, 35। 35-এর সঙ্গে 14 যোগ করলে কত হবে? 49। 49-এর সঙ্গে 14 যোগ করলে কত হবে? 63। কত হবে? 63। এবার দেখো তাহলে এই যে তফাৎটা বা এই যে 0 থেকে 14, 14 থেকে 28, 28 থেকে 42, 42 থেকে 56, এই ফাঁকটা কত? 14। তাহলে এই ফাঁকটা যতটা হবে সেটা এখানে বসবে। বোঝা গেল? এই ফাঁকটা যতটা হবে সেটা এখানে বসবে। তাহলে এবার দেখো তাহলে এক্সআই মাইনাসে, তাহলে এখান থেকে এই মাঝখান থেকে এটা মাঝে, উপর থেকে এটা মাঝে, নিচ থেকেও এটা মাঝে, উপর থেকেও এটা মাঝে। তাহলে এ সমান কি ধরবো? এ সমান এটাকে ধরবো। 35কে আমরা এ ধরবো। 35কে আমরা এ ধরবো। তাহলে এ 35কে যেহেতু ধরে নিয়েছি, এবারে ইউআই সমান কি? এক্সআই মাইনাসে। তাহলে এটা গোটাটা এক্সআই, এটা গোটাটা এক্সআই। তার মধ্যে 35টাকে এ ধরেছি, 35টাকে এ ধরেছি। তাহলে প্রথম দেখো এই যে এক্সআই মাইনাসে প্রথম করে তাহলে 7, 7 মাইনাস 35। তাহলে 7 মাইনাস 35, তাহলে 35 থেকে 7 গেলে কত? 28। মাইনাস 28, তাকে 28কে যদি 14 দিয়ে আমরা ভাগ করি তাহলে 14 2-এ 28, তাহলে -2। তাহলে প্রথম ঘরে কত হলো? -2। তারপরে ধরো 21। তাহলে 21 থেকে 35 গেলে কত? 14।
তাহলে 14/14, এটা মাইনাস, তাহলে 14/14 মানে -1, তারপরের ঘরে কত হলো -1। এবার 35 থেকে 35 বাদ দিলে 0, 0কে 14 দিয়ে ভাগ করলে 0। এবার 49 থেকে যদি আমরা 35 বাদ দিই, 49 থেকে যদি 35 বাদ দিই, তাহলে 49 থেকে 35 বাদ দিলে 9 থেকে 5 গেলে 4, 14। 14/14 সমান কত? 1। আবার 63 থেকে যদি আমরা 35 বাদ দিই, 13 থেকে 5 গেলে 8, 5 থেকে 3 28, 28কে 14 দিয়ে ভাগ করলে 2, তাহলে এটা কত পেলাম? 2। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার দেখো ইউআই এফআই, তাহলে এটা গোটাটা ইউআই, -2, -1, 0, 1, 2, এটা ইউআই। আর এফআই আমাদের এখানে আছে, তাহলে 7-এর সঙ্গে -2 গুণ করলে কত হবে? -14। 21-এর সঙ্গে -1 গুণ করলে কত হবে? না -21। 0-র সঙ্গে 35 গুণ করলে কত হবে? না 0। 1-এর সঙ্গে 11 গুণ করলে কত হবে? না 11। আর 16-র সঙ্গে 2 গুণ করলে কত হবে? না 32। বুঝে গেল? তাহলে এবার দেখো আমরা কি করব না, এই যে সামেশান এফআই সমান পরিসংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল। তাহলে 6-কে 7, 5, 12, 1-এ 13, 7-এ 20, 0, হাতে 2, 2-একে 3, 1-এ 4, 3, 7, 2, 9, কত হলো? 90। এবার এখানে হচ্ছে সামেশান এই যে ইউআই আর এফআই সমান কত? তাহলে দেখো 14, 21 কত? 35, আর 32 আর 11, তাহলে 2-একে 3, 3-একে 4, 43। তাহলে 43 থেকে 35 বাদ যাবে, 13 থেকে 5 গেলে 8, তাহলে কত হলো? 8 হলো। এটা কত হলো? 8 হলো। তাহলে এবার আমরা লিখব ক্রমবিচ্যুতিতে গড় নির্ণয়। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়। তাহলে আমরা কি জানি না, a প্লাস h ইন্টু সামেশান ইউআই এফআই বাই সামেশান এফআই। তাহলে a সমান কত পেয়েছি আমরা? 35। h সমান কত পেয়েছি? না 14। এটা সমান কত পেয়েছি? এটা সমান 8। এটা সমান কত পেয়েছি? 90। এটা সমান পেয়েছি 90। তাহলে এবার দেখো, তাহলে আমরা সমান একটু কাটাকাটি করে নিয়ে এসো। তাহলে না 8কে 90 দিয়ে ভাগ করো। তাহলে 8কে যদি 90 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 9 দশমিক দিয়ে 0 নাও, যাবে না, আবার একটা 0 নাও, আবার একটা 0 দাও। তাহলে 9, 9, 81, 9 8 72, তাহলে 8, 9 8 72 মানে 720। তাহলে 0, 10 থেকে 8 গেলে 2 গেলে 8, আবার সেই 9 8 72 হবে। তাহলে দেখো এখানে আমরা লিখব আর 0.88। তাহলে 0.88 প্রায়, তার সঙ্গে 14 গুণ করব আমরা, তার সঙ্গে 14 গুণ করব। তাহলে 4 8 32, 2 হাতে 3, 4 8 32, 1 33, 11 8, 11 8, তাহলে 2 8 3 11, 8 3 11, 12, দশমিক আছে দুটোই। তাহলে 2.12, 2.12। তাহলে দেখো, তাহলে 35 যোগ এটাকে আমরা 1.24 প্রায়, 1.24 প্রায়, তাহলে কত পেলাম না 35 আর 1 যোগ করলে 36, তাহলে 36.24 প্রায়। তাহলে অতএব নির্ণেয় গড়
নির্ণেয় গড় সমান কত? 36.24। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। যদি অঙ্কটি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।